সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ২০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর জেলা। জেলায় মোট ভোটার ৫,৮৭,৬২০ জন। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান আয়ের উৎস। তবে জেলার সবচেয়ে বড় সমস্যা মাদক, অনলাইন জুয়া এবং বেকার যুবক। আসছে জাতীয় নির্বাচনে মেহেরপুর জেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী গালিব রিয়াজ। গালিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মেহেরপুরের ভোটাররা কি ভাবছেন, আর আরেকটু জানতে চাই যে তাদের প্রধান দাবিগুলো কি কি? আচ্ছা, আমি এখন মেহেরপুরের জেলার যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গাংনী উপজেলা, যেটা মেহেরপুরে যে দুটি আসন সেই দুটি আসনের মধ্যে একটি আসনের উপজেলাতে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে দেখা যাচ্ছে যে এখানে বিস্তীর্ণ কৃষি জমি, যেখানে কৃষকেরা কাজ করছেন এবং বিভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন ফসল এখানে উৎপাদন হচ্ছে। যেটি এই কথাটা বলার মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে মেহেরপুর অন্যতম কৃষি নির্ভর একটি জেলা। এখানকার অধিকাংশ মানুষই হচ্ছে এই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং এই যে চলতি যে শীত মৌসুমটি চলছে, এই শীত মৌসুমে মেহেরপুরে 2,23,000 মেট্রিক টন এই সবজি উৎপাদন হওয়ার একটি তাদের লক্ষ্যমাত্রা রয়েছে, যেটির বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। অর্থাৎ আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বোঝাই যাচ্ছে যে এই মেহেরপুরের মানুষ কি পরিমাণে আসলে তারা কৃষি নির্ভর। কারণ মেহেরপুরে আমরা যতটুকু এসে দেখেছি এখন পর্যন্ত যে এখানে খুব একটা কিন্তু শিল্প কারখানা নেই, যে কারণে এখানকার যারা পড়াশোনা করে যারা চাকরির খোঁজ করেন, এই জেলায় চাকরি করতে চান, তাদের কিন্তু তেমন একটা কর্মসংস্থানের জায়গা নেই এবং সেটার একটা নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে। যে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় গণমাধ্যমে দেখে আসছিলাম কিংবা বিভিন্ন জায়গায় তথ্যও পাচ্ছিলাম যে মেহেরপুরে অনলাইন যে অবৈধ জুয়ার একটা দৌরাত্ম্য চলছে এবং এখানে অনেকেই এই জুয়ার সম্রাট হয়ে গেছেন। এটাও আমরা দেখতে পেয়েছি যে তারা এই শুধুমাত্র এই অনলাইন অবৈধ জুয়ার মাধ্যমে তারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করছেন, এই ধরনের অভিযোগও কিন্তু রয়েছে। এবং একই সাথে যারা অন্যান্য যুব সমাজের যারা রয়েছেন, যারা এই কৃষিকাজ করেন না কিংবা শিল্প প্রতিষ্ঠানে না থাকার কারণে তারা কাজ করতে পারেন না, তারা কিন্তু এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছেন এবং একই সাথে মাদকের একটা বড় একটা দৌরাত্ম্য এখানে রয়েছে। কারণ এই মেহেরপুর যে জেলাটি রয়েছে, এই জেলার 3টি অংশ এই ভারতের সাথে সীমান্তে লাগোয়া, যে কারণে এখানে অরক্ষিত যে জায়গাগুলি রয়েছে এখান দিয়ে অবাধে এই মেহেরপুরে মাদক আসে, এমনকি অস্ত্রের চোরাচালান হয়। যদিও মেহেরপুরে এসে আমি যতটুকু এই মেহেরপুরে মানুষের সাথে কথা বলেছি, জেনেছি যে এখানে রাজনৈতিক প্রতিহিংসা তেমন একটা নেই কিংবা খুব একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিরও খুব একটা যে বাজে অবস্থা বলা যাবে সেটাও তেমন একটা নেই। কিন্তু এই বিষয়গুলো আসলে শঙ্কা জাগাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কতটুকু সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এই এলাকায় আসলে হতে পারে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানকার স্বাস্থ্য সেবার অবস্থা কিন্তু একেবারে নাজুক। কারণ এখানে যে 250 শয্যার জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে চিকিৎসক এবং নার্সের অভাব রয়েছে এবং যদিও এই মেহেরপুরের এই জেনারেল হাসপাতালে বাহিরের কোনো রোগীরা আসেন না, শুধুমাত্র মেহেরপুর জেলায় যেই দুটি উপজেলা রয়েছে গাংনী এবং মেহেরপুর সদর আর যে 20টি ইউনিয়ন রয়েছে, এইখানকার মানুষরাই এখানে মূলত আসেন এবং এই চিকিৎসা নেন। তবুও এই যে চিকিৎসক সংকট এবং নার্সের সংকট, তারা কিন্তু তাদের এই সংকটের কারণে প্রপার যেই চিকিৎসাটা নেওয়ার সেটি তারা নিতে পারেন না। আর শুরুতে যে কৃষকদের যে কথা বলছিলাম, তাদের একটা দাবি রয়েছে যে এখানে যেগুলো সবজির আবাদ হয় সেগুলো তো আসলে সংরক্ষণের তেমন একটা ব্যাপার থাকে না, যে কারণে অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেগুলো সংরক্ষণ করা যায়, যেমন পেঁয়াজ, আলু, এই সংরক্ষণাগার সরকারিভাবে কিন্তু এখানে নেই, কোনো হিমাগারের ব্যবস্থা নেই। যে কারণে কৃষকদের একটা দাবি রয়েছে যে একটা হিমাগার প্রতিষ্ঠা করে এবং সরকারিভাবে যদি হতে পারে তাহলে তাদের কিন্তু ভবিষ্যতে যে ন্যায্য মূল্যটা পাওয়া সেটা নিশ্চিত হয়। পাশাপাশি অন্যান্য যেই সবজিগুলো রয়েছে, যেরকম টমেটো থেকে শুরু করে যেগুলো প্রক্রিয়াজাত করা যায়, যেহেতু কৃষি নির্ভর একটি অঞ্চল, এইখানে যেন একটা প্রক্রিয়াজাতকরণ কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। তাহলে তারা বিভিন্ন মৌসুমে দেখা যায় ভরা মৌসুমে সবজির যথেষ্ট আবাদ হয়, ফলন হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সবজি যেহেতু একটি পচনশীল
এই কারণে তারা আসলে ন্যায্য মূল্যটা সেই সময় পান না। যদি প্রক্রিয়াজাত করে রাখা যায় তাহলে পরবর্তীতে গিয়ে হয়তো একটা ভালো দাম তারা পেতে পারেন। এবং একই সাথে এখানে গত বছর থেকে এই মেহেরপুরের সবজি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তো যাই, কিন্তু গত বছর থেকে এই সবজি বাইরে রপ্তানি করা হচ্ছে। এটার একটা সম্ভাবনা এখানে নতুনভাবে সৃষ্টি হয়েছে। কিন্তু শুধুমাত্র যেহেতু এই পুরো প্রক্রিয়াটি হয়ে থাকে বাহির থেকে, আসলে যারা এই সবজি বাইরে রপ্তানি করেন শুধুমাত্র তারাই এসে এই সবজিটা এখান থেকে আসলে সংগ্রহ করেন। তো তাদের জন্য বিভিন্ন মেহেরপুরের কয়েকটি জায়গায় তারা একটি বাজার জাতকরণের একটি আলাদা জায়গা তারা আসলে তৈরি করতে চান, কিংবা তাদের দাবি রয়েছে যেখানে সকল কৃষকরা এসে তাদের এই সবজি সেখানে যেন নিয়ে আসতে পারেন এবং সেখান থেকে তারা যেন একটা ন্যায্য মূল্য পেতে পারে। তো আজকে বিকেল 4:30টায় আমরা মেহেরপুরের যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা পরবর্তীতে এই যে দুটি আসন রয়েছেন সেখানের প্রার্থী নির্বাচিত করবেন, সেই ভোটাররা আছেন, তাদের সঙ্গে আমরা বসবো, শুনবো তাদের কথা এবং একই সাথে তারা যে দাবিগুলো জানাবেন, বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কতটুকু সেই প্রতিশ্রুতি গ্রহণ করতে পারে এবং তারা কতটুকু সেই প্রতিশ্রুতি দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আলাপ হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।